আচ্ছা, সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো মানে মুসলমান হতে হলে কি করতে হবে? জান্নাতে যেতে হলে মুসলমান হতে হবে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না, ফিরে এসো না। জান্নাতে যেতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে। একটা সহজ হিসাবে জান্নাতে যেতে হলে কি করতে হবে আমাদেরকে? এক কথা বল, যেটা সহজ সহজ হিসাবে, হিসাব তো সবারই নিবে আল্লাহ পাক, হিসাব সবারই হবে। ইমানওয়ালা, ইমান না, বাজার ইমান, বেঈমানওয়ালা সবারই হিসাব হবে। যার ইমান আছে তার নেক আমল বদ আমল দুইটা হিসাব হবে। যার ইমান নাই তার শুধু তার কোনো নেক আমল নাই, তার শুধু বদ আমল হিসাব হবে। তার ফাওনাদার যদি কোনো ফাওনাদার থেকে থাকে ওটা ওটা রফা দফা করার জন্য। তো যারা মুসলিম, যাদের ইমান আছে, যারা মুসলমান দাবিদার, তাদের জন্য একেবারে সহজ হিসাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, আল্লাহ তুমি আমাকে হাসরের দিন যেমন হাসর, তুমি আমার হিসাবটা সহজ করে দাও। এই দোয়াটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নিজের জন্য। আমাদের কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া একবার করতেন, আমাদের দুনিয়া 1000 বার করা উচিত। সহজ হিসাবে যদি চাও, যদি তোমরা যদি চাও সহজ হিসাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তোমার জন্য আমার জন্য হিসাবটা সহজ করে দাও, তাহলে কি করতে হবে? আমাদেরকে বেশি কিছু করার দরকার নেই। ইমানের উপর ইমান আনতে হবে। সর্বপ্রথম তাওহীদের উপর ইমান আনতে হবে, রিসালাতের উপর ইমান আনতে হবে। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস। এটা হচ্ছে তাওহীদ। 30 পারা কোরআন, 114টা সূরা, 6236টা আয়াত, দুইটা আয়াত প্লাস মাইনাস, এর মধ্যে মাত্র 60টা আয়াত, তা একেবারে ছোট, সবচেয়ে ছোট সূরা এটা। তাওহীদ নিয়ে আল্লাহ পাক শুধুমাত্র তাওহীদের কথা বলা হয়েছে এখানে। আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিয়ে কোরআন মাজিদে শুধুমাত্র এই একটা সূরা আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক, তাও ছোট ছোট সূরা। বাকি 113টা সূরা, 6232টা আয়াত রিসালাত নিয়ে। তাওহীদ কি বুঝাতে পারলাম? রিসালাত কি? রিসালাত মানে বার্তা চিঠি বা রাসূল, রাসূল অর্থাৎ বার্তা চিঠি বা সংবাদ বহনকারী রাসূল। আর রিসালাত হচ্ছে বার্তা চিঠি বা সংবাদ। বার্তা চিঠি মানে কি? বার্তা চিঠি বলতে কি বোঝায়? কোরআন মাজিদ, রাসূলের হাদিস। বার্তা চিঠি বলতে কি বোঝায়? কোরআন মাজিদ এবং আমার রাসূলের হাদিস। কোরআন মাজিদের উপর তো ইমান আনতে হবে, কবার উপর না, কবার উপর ইমান আনলে কি লাভ হবে? ইমান আনতে হবে ভিতরে যে লেখাগুলো আছে, আমার আল্লাহ কালামাল্লাহ যেগুলো আছে, কালামাল্লাহ যেগুলো আছে এগুলোর উপর ইমান আনতে হবে। কবার উপর ইমান আনলে কি লাভ ভাই? কবার উপর ইমান আনলে কিছু হবে না। ইমান আনতে হবে ভিতরে লেখাগুলোর উপর, আমার কালামাল্লাহর উপর। কালাম আল্লাহর উপর ইমান আনতে হলে আমাদেরকে আগে এটা বুঝতে হবে। আমি এখন যে দেশে আছি এটা আরব দেশ, আমি যদি এদের ভাষা না বুঝি, আমি কি এরা কি কাজ করার জন্য বলছে, কি জন্য আছে আমার দোকান, আমি বুঝতে পারবো না। আমার ব্যবসা চালাতে পারবো না, আমার কাজও চালাতে পারবো না, কাজও আমার কেউ ডাকবে না। একই অবস্থা। এটা আরব দেশ, ওটা আরব, এটাও আরব। এদের কথা আর আমার আল্লাহর কথা বেশি পার্থক্য নাই, শুদ্ধ আর অশুদ্ধ ভাষা এতটুকু পার্থক্য। আমাদেরকে কালাম আল্লাহর উপরই বানাইতে হবে। রিসালাত হচ্ছে এই কিতাব, এটা হচ্ছে রিসালাত এবং হাদিস। সহিহ বুখারী যে কোনো একটা হাদিসের কিতাব। সংক্ষেপে যেটা বলতে চাই, 30 পারা কোরআনের, 30 পারা কোরআন, 164টা সূরা, 6236টা আয়াত। আয়াতের সারাংশ হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর, একত্ববাদের উপর, তাওহীদের উপর, রিসালাতের উপর। তারপর নামাজ কায়েম করতে হবে। আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজের কথা যেখানে আসছে কোরআন মাজিদে 80 বারের উপরে আসছে, প্রায় 82 থেকে 84 বার। প্রত্যেকটা জায়গায় নামাজের পরে আসছে যাকাত। নামাজ আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ কায়েম করো। আকিমুস সালাত, নামাজ পড়ার জন্য বলা নাই, কায়েম করার জন্য বলছে।
শুধু মানে নিজে পড়ার জন্য না, পরিবার আহলে বায়াতের জন্য, বায়াতকে পড়ার জন্য তাগিদ দেওয়ার জন্য বলছে এখানে। পাতাউ যাকাত, যাকাত দাও, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করো, নিজের মালের পরিশুদ্ধি করার জন্য, পবিত্রতার জন্য, সম্পদ বৃদ্ধির জন্য। আল্লাহ পাক বলছে যাকাত দিলে আমি সম্পদ বাড়িয়ে দেবো। আর মুনাফিকরা বলছে না, সম্পদ দিলে তো আমার, যাকাত দিলে তো আমার সম্পদ কমে যাইতেছে না, আমার কাছে ছিল 10 লাখ, 20,000 টাকা কমে যান না, এরকম তো। আর 25,000 টাকা কমে যাইতেছে, আমাদের 10 লাখ টাকা, 25,000 টাকা যাকাত আছে, তাকে 2,500। মুনাফিকরা বলছে না, আমার তো টাকা কমে যাইতেছে, সম্পদ বাড়ে কেন? আরে তুই কি বুঝবি? তুই আমার আল্লাহ বলছে সম্পদ বাড়িয়ে দে, দিব আমি। তোর ইমান 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 না থাকার কারণে, তাওহীদের রিসালাতের উপর ইমান না থাকার, তুই বলছিস সম্পদ কমে যাবে, কমে যাবে। যাকাত না দিলে সম্পদ কমে যাবে কিভাবে বুঝে আসে না? এই যে এত বড় বড় মার্কেট আগুন লাগে কেন রে ভাই? হ্যাঁ, এত বড় বড় মার্কেটে আগুন কেন লাগে? ওরা না আলু পেঁয়াজ পৌঁছে গোবর হয়ে যায় কেন? এগুলা এইভাবে আল্লাহ পাক কমিয়ে দেয় সম্পদ যাকাত না দিলে। তো সর্বপ্রথম তাওহীদ এবং রিসালাতে ঈমান আনতে হবে। নামাজ ছাড়া যাবে না। মুসলমান নামাজ নামাজ নামাজ। আমার রাসূলের জীবনের সর্বশেষ কথা হলো নামাজ নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, কারণ যার নামাজ না তার ঈমান নাই, যার নামাজ না তার ঈমান না, যার ঈমান নাই তার নেক আমল নাই। যার ঈমান নাই সে সারা জীবন কপালে সেজদা দিতে দিতে, মানে আল্লাহকে সেজদা দিতে দিতে কপাল কালো করে ফেললেও তার আমল নাই, নেক আমল নাই। যার ঈমান নাই তার কোনো নেক আমল নাই, শুধু বদ আমল, শুধু বদ আমল। যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে, আমার রাসূলের হাদিস, কেন মতবিরোধ পার্থক্য কেন থাকবে ভাই? আমার রাসূল বলছে যার নামাজে তার ঈমান নাই। সকল সাহাবীরা বলে গেছেন, তাবিঈরা বলে গেছেন যার নামাজ না তার ঈমান নাই। তোমরা কোন খাতে মুলাবাইদের হাদিসের মুহাদ্দিস হইলা, তাহকিক কইলা, তাফসীর কইলা করর না, নামাজ ছাড়লে ঈমান যায় না। কেউ কেউ বলছে ঈমান যায় না। আরে কেউ কেউ মানে কি রে? কেউ কেউ মানে কি? দুনিয়ার সকল আলেম ওলামা ওলিয়া আলিয়া বাড়ি বত্তা করলে একদম আমার রাসূলের কথা ভাই, একজন সাহাবীর পায়ে তলা জুতা সমান হবে না। আবার কি ফতুয়া দে? তোমরা ফতুয়া দেবার কে রে? তার নামাজ নাই তার ঈমান নাই, মানলেও সত্য না মানলেও সত্য। বুঝে আসে না? নামাজ মানে কি? নামাজ আল্লাহকে সিজদা করা। তো তুমি যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহ তাওহীদের উপর ঈমান এনেছো, এটার প্রকাশ্য প্রমাণ হয় কোথায়? নামাজে, সিজদায়। অন্য কোনো প্রমাণ আছে? অন্য সবগুলো তো গোপনে। প্রকাশ্য প্রমাণ হয় এটা সিজদায়, আল্লাহ পাকের সিজদা করা। তুমি আল্লাহ পাকের সিজদা অমান্য করতেছো। শয়তান শুধুমাত্র একটা মাত্র সিজদা অমান্য করার কারণে সে কাফের হয়ে গেছে, সেটা জাহান্নামী হয়ে গেছে সে। আর তুমি কোন ক্ষেত্রে মুলা বেগুন হইলা? তুমি দৈনিক 17টা সিজদা অমান্য করতেছো আল্লাহ পাকের, তুমি কাফের হবে না? কে বলছে তোমাকে? এটা ধর্ম ব্যবসায়ীর হতুয়া। এটা ধর্ম ব্যবসায়ীদের হতুয়া, আলেম নামের জাহেলদের, মানব সুরতের শয়তান, বাতিনি শয়তানদের হতুয়া এটা, যে নামাজ ছাড়লে ঈমান যায় না। তোমার ঈমানের দুর্বলতার কারণে তুমি এটা বুঝতে পারতেছো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি একটা সিজদা না দেওয়ার কারণে, এত আমার জমিনে এমন কোন ফুল পরিমাণ জায়গা নাই, সহিহ হাদিস, যেখানে শয়তানের সিজদা দেয় নাই। সে শয়তান যদি একটা সিজদা আল্লাহ পাক অমান্য করার কারণে সেটা জাহান্নামী হয়ে যায়, হ্যাঁ, বিতাড়িত শয়তান হয়ে যায়, জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়। আর তুমি কোনকে তুমি বলতেছো তো না ঈমান যায় না, ঈমান যায় না। কে বলছে? তুমি মরিচিকার পিছনে আছো ভাই। তোমার ঈমান তো চলেই গেছে, তুমি স্বীকার করলেও গেছে, না করলেও গেছে। ঈমান আবার তোমাকে আনতে হবে। তুমি ফজর নামাজ ছেড়ে দিছো, মুসলমানের নামাজ কাজা হইতে পারে, আল্লাহর কসম করে বলতেছি, মুসলমানের নামাজ কাজা হইতে পারে, কিন্তু ছাড়তে পারে না, কারণ যে নামাজ ছাড়ে দিয়েছে সে কাফের। আর তোমরা মনে করতেছ আরে স্যার আমি কেন কাফের হব? আমার মা বাপ মুসলমান, দাদা মুসলমান, আমার গোষ্ঠী সবাই মুসলমান, আমি মুসলমান না থেকে নামাজ ছাড়ে দিলে কি হবে? আমি তো মুসলমান। আমার ঈমান তো রড সিমেন্ট ঢালাই করে দেওয়া হয়েছে বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো, এটা তো আর যাবে না। হ্যাঁ, ঈমান রড সিমেন্ট ঢালাই করে দেওয়া হয়েছে না? ঠিক আছে, যাও কবরে যাও, বুঝতে পারবে ইনশাআল্লাহ। কবরে যাও, বুঝতে পারবে। এখনো সময় আছে, সবাই আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক।
এখনো সময় আছে, অবহেলা করবার নামাজ নিয়ে। নামাজ মুসলমানের নামাজ কাজা হইতে পারে ভাই, কাজা কেন হইতে পারে? ঘুমের কারণে, শুধুমাত্র ঘুমের কারণে, কাজের কারণে নাই। কাজের কারণে বাহানা দিয়ে যদি কাজা নামাজ কাজা করে মুসলমান, তার জন্য শাস্তি অবধারিত নির্দিষ্ট পরিমাণ। নির্দিষ্ট পরিমাণে কতটুকু আল্লাহই আলেম, আল্লাহ ভালো জানে। যে নামাজ ছাড়িবে তাতে ইমানে চলে গেছে। একজন মুসলমানের ঘরে জন্মানো আদম সন্তান যদি ফজর নামাজ না পড়ে, ফজর নামাজটা বেশি ঘুমের কারণে কাজা হয়, আসর নামাজ বেশি ঘুমের। ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম তার কাজ হলো অজু করে নামাজ আদায় করে নেওয়া, অজু করে নামাজ আদায় করে নেওয়া, শূন্যতা আদায় করতে হবে। অনেক ফেরকাবাজ ফেতনাবাজ জাহেল এখানে ফতুয়াদের শূন্যতা আদায় করা না করলে অসুবিধা নেই, অসুবিধা নাই। তুই তো পাপী, তুই তো জালেম, জুলুম করছো, তুমি তো জুলুম করছো, জালেম তুমি। নামাজ তোমার নামাজ কাজা হয়েছে, তুমি তো অপরাধী। তোমার এই অপরাধটাকে রিকভার করার জন্য তোমাকে সুন্নত অবশ্যই পড়তে হবে। এটা হলো আমার ফতুয়া। ফরজ তোমাকে পড়তে হবে, তবে আগে তোমাকে সুন্নত পড়তে হবে নিজে বাঁচার জন্য ভাই, আল্লাহর কাছে।